বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনেক বছর পর এই ভিডিওতে আসলাম। অনেক দিন হয়ে গেল আমি ভিডিও বানাই না বা দেই না। এটা আমার অনেক ভালো লাগে, করতে ভালো লাগে। জ্ঞানের খোরাকের জন্য, সময় কাটা অবসর সময় পার করার জন্য আমার আসলে এই ভিডিও বানাই আর কি, আমার নিজের কে শেয়ার করার জন্য, নিজের মেধা জ্ঞান শেয়ার করার জন্য, এই আর কি। তো প্রথমবার যখন কয়েকবার ভিডিও বানাইছিলাম, এরপর অনেক গ্যাপ গেছে। আল্লাহ আমাকে অনেক ব্যস্ত করে দিচ্ছিলেন। আপনি ব্যস্ত করে দিছিলেন নাকি অবসর সময় দিছিলেন, আমি আসলে বুঝতে পারি নাই। কি মর্জি আমি করতে পারি নাই। যাক, সেসবে না যাই। এখন যে বিষয়ে ভিডিওটা আজকে আসলাম লাইভে, যেহেতু আমরা শেষ জামানায় চলে আসছি, শেষ জামানার একবারে সন্ধিক্ষণে আছি, এর জন্য এই বিষয়ে বলি। কারণ মেহেদী আলাইসাল্লামের পরে ঈসা আলাইসাল্লাম আসবেন। ইনি ঈসা আলাইসাল্লাম আসার পর শেষ জামানার কাউন্টডাউন শুরু হবে। তা মুসলিম উম্মাহ, তারপর ইহুদি খ্রিস্টান, এরা আসলে এখন একটা ত্রিমুখী লড়াইয়ের মধ্যে জড়াই গেছে, ইরান যুদ্ধকে কেন্দ্র করে আর কি। তো এখন এই বিষয়ে কথা বলবো। তো এই বিষয়ে কথা বলার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে ইরানের সাথে আমেরিকার যে চুক্তি হইতে যাচ্ছে, এই চুক্তিতে মাধ্যমে ইরান থেকে আমেরিকা নিজেকে বাঁচাই নিতে যাচ্ছে। যেমন মনে করেন, একটা এলাকার চেয়ারম্যান একজনের সঙ্গে মারামারি করে বা একটা গণ্ডগোল করে এখন সে ফাঁসে গেছে কোনো কারণে। এখন সে চাবে এখান থেকে যেইভাবে হোক মান সম্মান নিয়ে বাঁচতে। তো এখন আমেরিকাও ওরকম চাচ্ছে যে এইখান থেকে আমি নিজেকে গুটাই ফেলি। তো গুটাই ফেলার পর কি হবে? এই ইরান যুদ্ধ থেকে আমেরিকা চলে আসার পর কি হবে? প্রশ্নটা এইটা না। সে কি বসে থাকবে? না, সে এখানে বসে থাকবে না। আপনি ধরে নেন আপনার এলাকার একজন চেয়ারম্যান আছেন, রানিং চেয়ারম্যান। সে কোনো কারণে ওই এলাকার মোটামুটি একটা প্রভাবশালী বা উঠতি বয়সী কোনো একটা ছেলের সাথে বা কোনো একটা পরিবারের সাথে গণ্ডগোলে জড়ায় ওই চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান ফাঁসে গেছে। সে হয়তো বা হাতে পায়ে ধরে বা যেভাবে হোক, কৌশলে হোক, মান সম্মান নিয়ে ওইখান থেকে চলে আসে। কিন্তু সে যে এই অপমানিত হলো ওই পরিবারের কাছে বা ওই উঠতি বয়সী ছেলের কাছে বা উদীয়মান নেতার কাছে, এটা কিন্তু সে কখনো ভুলবে না। এখন আমেরিকা সরাসরি ইরানের সাথে আর যুদ্ধে জড়াবে না, কিন্তু এখানে সে একটা কাজ করবে, সেটা হলো সে ইসরায়েলের মাধ্যমে এই যুদ্ধটাকে ছড়িয়ে দেবে। সে তার অর্থ সম্পদ এবং অস্ত্র দিয়ে ইরানকে এমন ফাঁপিয়ে ফুঁপিয়ে তুলবে যে ইসরায়েল যেন ইরানকে একবার একদম শেষ করে দেয়। সেজন্য ইরানকে শেষ করতে বা ইরানকে একবারে পঙ্গু করে দিতে যা যা লাগবে, হ্যাঁ, আড়াল থেকে আমেরিকা তার সবই করবে। যেহেতু এই যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকা খোমেনিকে, এখানকার যে সর্বোচ্চ ধর্মীয় নেতা ইরানের, ওনাকে হত্যা করছে এবং অন্যান্য নেতাদেরকে হত্যা করছে বিভিন্ন সময়। তো হত্যা করার পর ইরান যে রিটালিয়েশনটা করছে বা এইটার যে প্রতিক্রিয়া জানাইছে, এর জন্য আশেপাশের রাষ্ট্রগুলো কিন্তু ইরানের বিরুদ্ধে যায় নাই। যদি রিটালিয়েশন না করতো বা প্রতিক্রিয়া না জানাতো, চুপসে বসে থাকতো, ইসরায়েল আমেরিকা যদি আরও হামলা করতো, ইরান যদি খুব বেশি ডিফেন্সিভ মানে আত্মরক্ষামূলকভাবে যদি চলে আসতো, তাহলে কিন্তু
আশেপাশে যেসব প্রতিবেশী দেশ এখন যারা ওই আমেরিকা ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে সাহায্য করতেছে না, ওই সময় সরাসরি সাহায্য করতো, নিজের হলো আকাশ তারপর ভূমি ব্যবহার করতে দিত, যাও ইরানকে মারো। এখন কিন্তু অনেকটা ভয়ে দিচ্ছে না, দিচ্ছে কিছুটা গোপনে, যে আমি জানি না, হয়তো বা তাদের আকাশ সীমা, তারপর হলো ভূমি, এয়ারপোর্ট, বিভিন্ন কিছু হয়তো বা ব্যবহার করতেছে গোপনে। ওই দেশের রাষ্ট্র বলে যে আমি জানি না এই বিষয়ে, কিন্তু হয়তো বা গোপনে দিচ্ছে, নাইলে তো এরকম মাঝে মাঝে এরকম বড় বড় অ্যাটাক তো করতে পারবে না। তো যাই হোক, এখন আগামীতে কী হবে? সম্ভাব্য যে এই একটা চুক্তি হচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যে, পাকিস্তানের মধ্যস্থতায়, কাতারের মধ্যস্থতায়, তো কী হবে? আমেরিকা কি চুপচাপ বসে থাকবে? না, সে চুপচাপ বসে থাকার জাতি না, এরকম দমে যাওয়ার জাতি না। ইসরায়েল এবং আমেরিকা যে জাতিগোষ্ঠী, এরা হলো যুদ্ধবাদ জাতিগোষ্ঠী। এরা হয়তোবা সাময়িক এই ধাক্কাটাকে কীভাবে সামলাবে, ইরানের কৌশলটা কেমন, ইরানকে কীভাবে থামানো যায়, যেমন হলো ইরানের ড্রোন, তারপর মিসাইল, হ্যাঁ, এসবকে কীভাবে আঘাত করা যায়, ঠেকানো যায়, এগুলো নিয়ে তারা আগামীতে প্ল্যান করবে। এবং শুরুতেই যে মাঝখানে যে বললাম যে ওই প্রতিবেশী দেশগুলো সাহায্য করে না, কারণ ইরান যেহেতু আক্রমণকে পাল্টা আক্রমণ করে দেখাচ্ছে, প্রতিক্রিয়া দেখাচ্ছে, যার কারণে আশেপাশের দেশগুলো এই মুহূর্তে সাহায্য করতেছে না। এই ক্ষেত্রে এখন আমেরিকা আর ইসরায়েলের কাছে একটাই পথ আছে, আর তাছাড়া আমি কোনো বিকল্প পথ দেখি না ইরানকে ধরার জন্য, এবং তারা ধরবেই, তারা পাল্টা আক্রমণ করবেই, তারা ওই প্ল্যান করতেছে। তো সেই প্ল্যানটা হলো রোবোটিক যুদ্ধ আসবে। হয়তোবা এই যে যুদ্ধবিরতি হবে বা যে চুক্তিটা হচ্ছে, এর মাধ্যমে আমেরিকা এই যুদ্ধ থেকে বের হয়ে আসবে, সে ছায়ায় চলে যাবে, আড়ালে চলে যাবে, এবং তার দেশে রোবট নির্মাণ করবে। কারণ ইরানের যে ভৌগোলিক অবস্থান, আশেপাশের দেশ, সে একটা চিপার মধ্যে আছে, এমন এক জায়গার মধ্যে আছে, ও জায়গায় আঘাত করতে গেলে হ্যাঁ অনেক ক্ষয়ক্ষতি হবে। যেই করুক, সেটা ইসরায়েল করুক, আমেরিকা করুক, অন্য যে কোনো রাষ্ট্র করুক, কারণ ইসরায়েল ভৌগোলিকভাবে ইরান ভৌগোলিকভাবে এমন একটা দেশ যে এই দেশে আপনি যদি আঘাত করতে চান, হয়তো বা সে সাময়িকভাবে আঘাতটা সহ্য করবে, কিন্তু সে পাল্টা আঘাত করা যখন শুরু করবে, সে অনেক ক্ষয়ক্ষতি হবে। তো এই ক্ষয়ক্ষতি করার থেকে বাঁচার জন্য আমেরিকা আর হলো ইসরায়েল এখন ব্যাপক রোবট গোপনে বানাবে। বিভিন্ন ধরনের রোবট বানাইতে পারে, বিভিন্ন প্রাণীর রোবট বানাইতে পারে, মাইক্রো রোবট বানাইতে পারে, অ্যানিমেল রোবট বানাইতে পারে, আকাশে উঠতে পারে বা স্থলপথে যাইতে পারে, সমুদ্রের রোবট বানাবে, যেটা সমুদ্রে বা পানিতে চলতে পারে। এই ধরনের অনেক কিছু এখন তারা খুব দ্রুত বানাবে, এবং তারা একটা সময় নিবে, কারণ এগুলো প্রোডাকশান করতে, পরীক্ষা নিরীক্ষা করতে, চালাতে, এগুলোর প্ল্যানিং করতে অনেক সময় লাগবে। অলরেডি তারা, আমার যা ধারণা, তারা এই রোবট উৎপাদন শুরু করে দিয়েছে, কারণ আমেরিকা যত বড় একটা বাজেট নিচ্ছে, সামরিক বাজেট, এতে আমার ধারণা যে তারা রোবট উৎপাদন শুরু করে দিছে। তো এটা সাজাইতে, পরিকল্পনা করতে, এআইয়ের মাধ্যমে পরিচালনা করতে যে ধরনের সময় দরকার, প্ল্যানিং দরকার, এতে তারা সম্ভবত আরও সময় লাগবে, 6 মাস 7 মাস লাগবে। কারণ ইমাম মেহেদির আত্মপ্রকাশের আগে কোনো নেতার যখন আবির্ভাব হয়, যেমন মনে করেন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবির্ভাব হয়েছে কখন, যখন বাংলাদেশে বিরাট বড় গণ্ডগোল হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, পক্ষে বিপক্ষের শক্তিগুলো যখন সংঘর্ষে জড়াইছে, ভারতে মহাত্মা গান্ধীর
আত্মপ্রকাশ হয়েছে কখন, যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর হলো ভারতীয়দের যখন সংঘর্ষ হয়েছে বা যখন চরম পর্যায়ে গেছে, তখন তো মহাত্মা গান্ধীর আসছে, মহাত্মা গান্ধী বা জিন্নার মানে জন্ম হয়েছে। তো মেহেদী আলাইহিস সালাম যে ধারণা করা হয়, এটা আমার ধারণা, এবং হাদিস অনুযায়ী যে রমজান মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সময় মেহেদী আলাইহিস সালামের মানে মেহেদী আলাইহিস সালাম, এটা রূপক অর্থে হতে পারে বা বাস্তবেও হতে পারে। হাদিস যেহেতু পুরাপুরি অনেক সময় ভুলে যায়। মুসলিম উম্মার নেতা বা উদ্ধারকারী যে আত্মপ্রকাশ হবে, সেটা হলো রমজান মাসে। রমজান মাসে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হবে, এবং ওনার আত্মপ্রকাশ হবে দুটা জিনিসের মাধ্যমে। এক হলো মক্কায় হজে চলাকালীন সময় ওইখানকার মানুষরা বুঝে যাবেন ইনি মেহেদী আলাইহিস সালাম। ইমাম ওনাকে ছেড়ে দিবেন, বলবেন যে আপনি নাম কী বলে ইমামতি করেন। এটা একটা হিন্টস আছে হাদিসে। আর একটা হিন্টস আছে যে অনেক কয়টা রাষ্ট্র, মানে রাষ্ট্রের সংখ্যা বলা আছে, অনেক কয়টা রাষ্ট্র ইরান না সরকার আর কি মেহেদী আলাইহিস সালামকে আক্রমণ করার জন্য যাবে। একটা জায়গায় যাওয়ার পর ওই সকল সৈন্য ধসে যাবে, মাটিতে ধসে যাবে। ধসে যাওয়ার পর হবে কি ওই একজন সৈন্য বাঁচে থাকবে, সে ফিরে আসে শত্রুপক্ষের যে শিবিরে আসে, বলবে যে মেহেদী আলাইহিস সালাম চলে আসছে। সে ঐশ্বরিকভাবে হয়তো জানতে পারবে যে ওই নেতার আবির্ভাব হয়েছে। তো মাটির যে ধসের কথা বলা হয়েছে, তা ইরানের একটা অঞ্চল আছে, পাকিস্তানের দিকে একটা অঞ্চল আছে, এখানে বিরাট বড় অঞ্চলে মাটি বাইরে থেকে একটু শক্ত কিন্তু ভেতরে নরম। ওখানে কিন্তু খুব ভারী যানবাহন বা কোনো কিছু সহজে যায় না। ওটা কিন্তু দলদলের মতন বা চোরাবালির মতন। উপরে শক্ত দেখা যায় কিন্তু ভেতরে অনেক নরম। তো ধারণা করা হচ্ছে, আমি যে ধারণা করতেছি, এই যে শান্তি চুক্তি হবে যে ইরান আর কখনো হিজবুল্লাহরই অবরুদ্ধ করবে না, ইরানকে আমি ওই আমেরিকা বিভিন্ন মানে আর কি কৌশল অবলম্বন করে হলো কাতার, তারপর হলো আরব আমিরাত, সৌদি আরব, বিভিন্ন রাষ্ট্রের মাধ্যমে যে সাহায্য সহযোগিতার কথা বলে ক্ষতিপূরণটা দিচ্ছে, মানে কৌশলে যে ইরান যে ক্ষতিপূরণ দাবি করতেছে, সে কৌশলে যে টাকাটা পাচ্ছে সে, এতে কী হবে, ইরান একটা চুক্তিতে স্বাক্ষর করবে, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যাবে। এরপরে যখন ইরানের উপর অ্যাটাক হবে, এই চুক্তিটা তো জাতিসংঘে লিখিত আকারে চলে যাবে। ইরানের উপর যখন অ্যাটাক হবে, ইরান যখন পাল্টা আক্রমণ করবে, তখন এই সম্প্রদায়রা বলবে যে মানে ওই সময়ের সম্প্রদায়রা বলবে যে ইরান জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করছে, হ্যাঁ, একে আটক করা হোক, একে আক্রমণ করা হোক। আক্রমণের অনুমোদন ওই সময় পাওয়া যাবে, আমার যা ধারণা। কারণ ইরানকে যখন এখন অ্যাটাক করতেছে, আমেরিকা কারোর সঙ্গে আলোচনা না করে, ইসরায়েল এবং আমেরিকা মাতব্বরি করে আক্রমণ করছে, কারোর সঙ্গে আলোচনা না করে, কোনো প্ল্যানিং না করে, কিভাবে অ্যাটাক করবে, কিভাবে এই যুদ্ধ থেকে বের হয়ে আসবে, কিভাবে কি করবে, এটা কিন্তু কোনো প্ল্যানিং ছিল না। তাদের ধারণা ছিল যে খোমেনিকে মারে দিলেই মানে সব মনে হয় শেষ হয়ে যাবে, এরা ভয়ে সিলিন্ডার হয়ে যাবে, কিন্তু আসলে তা হয় নাই। তো আমেরিকানদের প্ল্যান এই চুক্তির মাধ্যমে ইরানকে জাতিসংঘের কাছে একটা বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসবে। এই 6-7 মাসের মধ্যে অলরেডি তাদের মনে হয় রোবোটিক প্রোডাকশন শুরু হয়ে গেছে, হিউম্যান, অ্যানিমেল, মাইক্রো রোবট, জলে, স্থলে, আকাশে, এই টাইপের অনেক খুব ব্যাপক প্রোডাকশন শুরু হয়ে গেছে। এটা নিয়ে যখন আক্রমণ করবে, ইরান যখন দিশেহারা হয়ে যাবে, তখন কী হবে, সে যখন রিটালিয়েশন করবে, তখন কী হবে, জাতিসংঘ রেজলিউশনের মাধ্যমে অন্যান্য রাষ্ট্র আবার হলো যখন ইরান এই হরমুজ পয়েন্ট আবার দখল করবে বা জাহাজ চলাচল বন্ধ করবে,
তখন জাতিসংঘের রেজলিউশনের মাধ্যমে কিন্তু আবার এই ইরানকে কিন্তু সবাই চাপে ধরবে এই সামনের বছর। তখন এই যে হাদিসে যে 70টার মতন পতাকাবাহী কথা বলা আছে, মানে রাষ্ট্র ইঙ্গিত করছে, তখন তারা সবাই মিলে যে আক্রমণ করবে এবং নির্দিষ্ট একটা জায়গায় আসে, একজন শূন্য বাকি রেখে বাকি সবাই যে ধসে যাবে এবং সে মেহেদী আলাইহিস সালামের আত্মপ্রকাশের বহিঃপ্রকাশ ঘটাবে। এবং এটা একটা আছে, আরেকটা আছে, এটার সাথে হলো নাম কি বলে, হজে উনি ইমামতি করবেন। হজ চলাকালীন সময় ইমাম সাহেব বুঝে যাবেন যে ইনি মেহেদী আলাইহিস সালাম, উনি ওনার জন্য ওনার আসনটা ছাড়া দেবেন, উনি বলবেন আপনি ইমামতি করেন মক্কায়। এই ঘটনাটা খুব হাদিস অনুযায়ী। আরেকটা আছে, সেটা হলো হাদিস অনুযায়ী যে হাদিসে পাওয়া যায় যে মুসলিমরা অবশ্যই যুদ্ধ করবে ইসরায়েলের সাথে, ইহুদিদের সাথে যুদ্ধ হবে। ইহুদি বলতে এখন যে জাইনবাদী রাষ্ট্র আছে ইসরায়েল, তো ইসরায়েলের সাথে কিন্তু অন্যান্যরা যা যুদ্ধ করছে বলতে যুদ্ধের নামে আর কি আত্মসমর্পণ করছে। যেমন মনে করেন ইরাক হোক, আফগানিস্তান হোক, তারা যুদ্ধর সময় যুদ্ধ করছে, সাময়িক যুদ্ধ করে প্রতিরোধ করছে, এরপর কিন্তু পালাই গেছে। কিন্তু ইরান কিন্তু ওই পালায় যায় নাই, দমে যায় নাই, সে কিন্তু আক্রমণ পর পাল্টো আক্রমণ করে, তার মানে সে যুদ্ধ চালায় যাচ্ছে। এবং হাদিস অনুযায়ী পাওয়া যায় যে এই মুসলিমরা যুদ্ধ করবে মেহেদী আলাইহিস সালামের সময়, এবং এখানে ইহুদির কথা বলা আছে, ইহুদিদের সাথে যুদ্ধ হবে, এবং গাজওয়াতুল হিন্দের কথা বলা আছে। এখন তো অলরেডি এই বছর রমজান মাসে চন্দ্র সূর্য গ্রহণ হয়ে গেছে, তো যুদ্ধও শুরু হয়ে গেছে। এখন ইহুদিদের সাথে যুদ্ধ চলতেছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইরান বলতে এখন তো মুসলিমই, যদিও বাংলাদেশের অনেক মানুষরা বলে যে সিয়ারা কাফের, এই সেই হ্যান ত্যান অমুক তমুক। তো আমি আসলে যতদূর জানি যে হলো যে এক আল্লাহ বিশ্বাস করে, নামাজ পড়ে, হয়তো বা বিভিন্ন জন বিভিন্ন আদর্শ নিয়ে চলে। তো যে এক আল্লাহ বিশ্বাস করে, আল্লাহকে ইবাদত করে, হ্যাঁ, তাকে আমি কিভাবে মানে কাফের বলতে পারি? এটা বলার অধিকার কি আমার আছে কি নাই, বা আমরা যত সহজে এই ভারতীয় উপমহাদেশে বা বিশেষ করে বাংলাদেশে বলে বসে বিভিন্ন হুজুরদের কাছ থেকে দেখি অনলাইনে আর কি। তো যাক, আল্লাহ তাদেরকে হেদায়েত দিক। মুসলিমদের এই কঠিন সময়ে ঐক্য না করে আরও হলো বিপদ সৃষ্টি করতেছে। তো এখন বাংলাদেশে যেহেতু অস্থিতিশীল চলতেছে, যেহেতু ভারত সমর্থিত একটা সরকার, আমি আসলে কোনো দল করি না, হয়তো বা এক শ্রেণীর রাজনৈতিক দল আমার উপর খেপে যাইতে পারে না, আমি আসলে খেপানোর জন্য বলতেছি না। যেহেতু ভারত একটা অনেক বড় রাষ্ট্র এবং বর্তমান সময়ে এই কোনো দেশ সরাসরি এক দেশকে দখল করে না, কারণ এখানে ব্যয়ভার আছে, পরিচালনা কষ্ট আছে, অনেক কিছু আছে, সেনাবাহিনী নিয়োগ করা লাগে, এসব আবার হলো সমাজের বিষয় আছে। একটা দেশ দখল করলে এটা নিয়ে অনেক কথাবার্তা শোনা লাগে, হ্যাঁ, আবার ওই দেশে ভরণ পোষণের দায়িত্ব নিতে লাগে, সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রণ করতে লাগে। একটা দেশ যেহেতু দীর্ঘদিন স্বাধীন ছিল, ওই দেশের একটা অনেক প্রজন্ম একটা ওই দেশের জাতীয়তাবাদের তৈরি হয়েছে। ওখানে আরেকটা দেশ যায় যখন দখল করে, তখন তাকে কন্ট্রোল করাটা অনেক কঠিন হয়ে যায়। এর জন্য এখন যেগুলা আর কি সাম্রাজ্যবাদী রাষ্ট্র আছে, তারা কি করে, দেশ দখল করে না, করে কি, ওই যে রাষ্ট্রপতি থাকে, সেনাপ্রধান থাকে, বা প্রধানমন্ত্রী থাকে, বা ওই দেশে যে শাসনভারে যে রাজনৈতিক দল থাকে, ওরা সেই সাম্রাজ্যবাদী রাষ্ট্র, যেমন মনে করেন ভারত আছে, আমেরিকা আছে, তারা কী করে, ওইখানে ওদের নিজেদের লোককে বা নিজেদের পছন্দের দলকে বসায় দেয়। একটা উদাহরণ হিসেবে হচ্ছে, যেমন মনে করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যায়, পছন্দের মতন একজনকে এখানে বসায় রাখছে, তুমি বসো, ওর কথা মতন চলো। বাংলাদেশেও এরকম আছে। তো যেহেতু হাদিসে একটা টাইমে
গাজওয়াতুল হিন্দের কথা বলা আছে, এই অঞ্চলে যুদ্ধ হবে। শাসকদেরকে বেড়ি পরিয়ে টেনে হিচড়ে নামানো হবে। তো আসলে রূপক অর্থে বলছে, শাসককে টেনে হিচড়ে নামানো বলতে শাসকের যদি কোনো মূর্তি থাকে, বা উনার পিতার থাকে, বা যে কোনো একটা জিনিসের ওগুলা ভাঙচুর করা বা ওগুলাকে শিকল দিয়ে টেনে পেছনে নামানো, এগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে ওই হাদিসের সাথে মিলে যায়। হয়তো আমার ধারণা, এটা আমি কাউকে ছোটো করার জন্য বা ইসে করি, এটা একটা আমার ধারণা, কনসেপ্ট থেকে বলতেছি আর কি। তো এই অঞ্চলটা আবার অস্থিতিশীল হবে। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, পাকিস্তানের সাথে আবার যেহেতু এই আফগানিস্তানের যুদ্ধ চলতেছে, অস্থিতিশীল হবে এবং তীব্র রূপ ধারণ করবে। এই অঞ্চলের যোদ্ধারা মেহেদী আলাইহিস সালামের সাথে যুক্ত হবে, মুসলিম উম্মার নেতার সাথে। যাক, হয়তো বা ভুল ত্রুটি থাকতে পারে, আমি আগেই বলে দিই আমি কোনো রাজনৈতিক দল করি না। আমি একটু এগুলো নিয়ে বিশ্লেষণ করি, আমার চিন্তার চেতনা বা আমি আমার নিজেকে আর কি